প্রতিবার যখন গ্রামের বাড়ি আসি এসে আমি ঘি বানাবোই, মানে নানি সর জমা করে রেখে দেয় আর আমি আসার পর আমি ঘি বানাতে খুব পছন্দ করি। তো সেই কারণে বানাই। আর এই ঘিটা দেখেছো, ও মাই গড, নানি বানিয়ে রেখেছে এত সুন্দর, মানে হলুদ কালার, দেন দানা দানা হয়ে থাকে আর তারপর এত সুন্দর সেন্ট দেয়। তো এই যে সরগুলো আমি দুটো জায়গায় ছিল, সবগুলো এভাবে ঘেঁটে নিচ্ছি। আর এখানে আমি আর বোন আজকে ঘাঁটাঘাঁটি করছি, আর নানি করে, নানি তো খুবই এক্সপার্ট এইসবে, বাট আমার করতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর সরটা ঘাঁটার পর লাগছে। ও মাই গড, এই জিনিসগুলো না হাত দিয়ে করতে হেভি লাগে। তো যাই হোক, এরপর ঘিটা করতে বসিয়ে দিলাম এখানে। আর এখানে আমি করছিলাম ঘিটা। আর ঘি হয়ে যাওয়ার পর নিচে যে অংশটা জমে যায় না, ওই অংশটা দিয়ে ভাত খেতে বা মুড়ি মাখিয়ে খেতে কি যে ভালো লাগে। আর এই যে এই বোতলটা থেকে আমি ঘিটা ঢেলে নিলাম, মানে একটা জায়গায় সবটা আমি রাখবো, সেই জন্য একটা বড় জারের মধ্যে ঢালবো বলে পুরোটা গলিয়ে নিলাম। আর এই হচ্ছে পুরো জারটা। আজকে ঘিটা অনেকটা হয়েছিল। আর তোমরা কি বিশ্বাস করবে, এই ঘিটা প্রত্যেক দিন 250 করে দুধ নিয়ে সর জমিয়ে এতটা ঘি